ভারতীয় বিয়ে মানেই জমকালো আয়োজন, নাচ গান, খাওয়া দাওয়া, আলোকসজ্জা, কোনো কিছুরই কমতি থাকে না সেখানে। সেই সঙ্গে বরকনের পোশাক ও গহনা বিয়েবাড়ির অন্যতম অনুষঙ্গ। কথিত আছে, বিয়ের অনুষ্ঠানে কনের গায়ে গহনার ভার যত বেশি, তার পরিবারের আভিজাত্য তত বেশি। তাই শত প্রতিকূলতার মধ্যেও কনের বাবা মা কিংবা বরের পরিবার মূল্যবান গহনা কেনার প্রতি জোর দেন। তবে এবার ভারতের এই ঐতিহ্যের লাগাম টানার আহ্বান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 1 বছরের জন্য বিয়েতে স্বর্ণ না কেনার আহ্বান তার। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে বৈশ্বিক ডামাডোলের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব, যার তাপ লেগেছে ভারতে। দেশটির রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের হাতে বৈদেশিক মুদ্রা রয়েছে $690 বিলিয়ন, যা ফেব্রুয়ারিতে 728 বিলিয়নের ঘর ছুঁয়ে আবার $691 বিলিয়ন নেমে এসেছে। IMF এর পূর্বাভাস, 2026 সালে ভারতে $84 বিলিয়ন ঘাটতি দেখা দিতে পারে, যা জিডিপির প্রায় 2%। এতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে দেশটির বৈদেশিক রিজার্ভ বাইরে চলে যাচ্ছে। বিশ্বের অন্যতম স্বর্ণ আমদানিকারক দেশ ভারত। বিভিন্ন অনুষ্ঠানে স্বর্ণ কেনায় প্রতি বছর বিপুল পরিমাণ স্বর্ণ আমদানি করতে হয় দেশটিকে। চলতি অর্থ বছরে আমদানি করেছে $72 বিলিয়ন স্বর্ণ, যা গেল বছরের চেয়ে 24% বেশি। এতে করে চাপ বাড়ছে রিজার্ভের উপর। তাই অর্থনৈতিক দৈন্যদশা দেখার আগেই জনগণকে সচেতন হওয়ার আহ্বান মোদী সরকারের। হরমুজ প্রণালীতে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ আটকে থাকায় জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব। হুড়হুড় করে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। ভারত তাদের প্রয়োজনের প্রায় 88% ব্রেন্ট ক্রুড আমদানি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। চলতি বছর $134 বিলিয়ন অপরিশোধিত জ্বালানি আমদানি করে তারা। তাই হরমুজ বন্ধ হওয়ায় বেশ বিপাকে পড়েছে নয়াদিল্লি। শুধু তেল বাণিজ্য নয়, কমেছে ভারতীয় রুপির মানও। গেল কয়েক সপ্তাহ ধরেই ডলারের বিপরীতে রুপির মান বেশ নিম্নমুখী। এতে চাপে পড়েছে ভারতের অর্থনীতি। রিজার্ভ ধরে রাখতে হিমশিম খাচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তিশালী দেশ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে সজাগ হওয়ার আহ্বান নরেন্দ্র মোদীর। স্বর্ণের গহনা না কেনার পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে গাড়ি ব্যবহার কমানো, বিদেশ ভ্রমণ বন্ধ করা, ওয়ার্ক ফ্রম হোম চালুর আহ্বান তার। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। साथियों, आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा। শিগগিরই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি ও রিজার্ভ নিয়ে বেশ সংকটে পড়বে আমদানি নির্ভর দেশ ভারত। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।